আমি তো কম্পিউটার সম্পর্কে বেশি কিছু জানি না। সো আমি কিভাবে এক্সামটা কন্ডাক্ট করব বা টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করব? যারাই ক্লিক করতে পারে বা কম্পিউটারে টাইপ করতে পারে তারাই অ্যাকচুয়ালি এক্সাম দিতে পারে। এটা এভাবে সেট করা আছে যেমন রিয়েল এক্সামে তারা ফেস করবে। কোন মডিউল থেকে স্টার্ট করব? কোনটা থেকে স্টার্ট করলে আমার জন্য বেশি ইজি? ইউ ক্যান স্টার্ট উইথ এনিওয়ান ইফ ইউ ওয়ান্ট টু। ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। তোমরা কোনটাতে ভালো? তোমরা কি কথা বলতে ভালো নাকি লিখতে ভালো? যে কোনটাতে তোমরা সবচেয়ে উইক মনে করো, যেটা উইক সেটা দিয়ে স্টার্ট করো, মেবি তোমার টাইম বেশি লাগতে পারে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ পাই শিক্ষা অ্যান্ড লার্নিং। সো আমার নাম হচ্ছে নাবিলা। আমি পায়ের অ্যাডমিশন টিম থেকে, অ্যান্ড আজকে আমাদের গেস্ট হিসেবে আছে হুজাইফা আবদুল্লাহ স্যার। আজকে আমাদের টপিক হচ্ছে আইএলটিএস কম্পিউটার বেস এক্সামের ওপরে। সো আজকে হুজাইফা স্যার আমাদের স্টুডেন্টদের কিছু কোশ্চেনসের আনসার করবে, যেটা স্টুডেন্টদের মোস্ট কমন কোশ্চেন থাকে। কারণ আমরা হয়তো বা অলরেডি সবাই জানি যে এখন আইএলটিএস আর পেপার বেসে নেই, সেটা কম্পিউটার বেসে শিফট করেছে। সো সেটা নিয়েই আজকের আমাদের টপিক। আমাদের মোস্ট কমন কোশ্চেন হচ্ছে, আমি তো কম্পিউটার সম্পর্কে বেশি কিছু জানি না। সো আমি কিভাবে এক্সামটা কন্ডাক্ট করব বা টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করব? ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আমরা কম্পিউটার সম্পর্কে কিছু জানি না, এটার আনসারটা হচ্ছে যে ইট ইজ আ চেঞ্জ। অফকোর্স আমরা এখন একটা নতুন একটা চেঞ্জে এসে পড়ছি। এটার মানে এই না যে এখন জানে না মানে যে পরে জানবে না। সো এটার মেজর ওয়ে হচ্ছে যে আমাদের পাই ই লার্নিং প্ল্যাটফর্মে আমরা এখানে অনেকগুলা কম্পিউটার বেসড টেস্টের প্রপোর্শনস দিয়ে রাখছি, স্টার্টিং ফ্রম ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার। যদি ছোট যেমন রিডিংয়ের ব্যাপারে যদি বলা হয়, যেমন ট্রু ফলস, নট গিভেন, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আছে। এটা এভাবে সেট করা আছে যেমন রিয়েল এক্সামে তারা ফেস করবে। সো যারাই ক্লিক করতে পারে বা কম্পিউটারে টাইপ করতে পারে তারাই অ্যাকচুয়ালি এক্সাম দিতে পারে। সো এই কথাটা চিন্তা করা যে আমি কম্পিউটারের সাথে লিটারেট না বা আমি কম্পিউটার এক্সাম দিই না, আমি পারবো না, দিস থিং ইজ নট অ্যাকচুয়ালি ট্রু। এনিওয়ান এনিওয়ান যে ক্লিক করতে পারবে সেই অ্যাকচুয়ালি এক্সামটা দিতে পারবে। আর দ্বিতীয় কথা যেটা টাইম ম্যানেজমেন্টের কথা যেটা বলতেছেন, সেটা হচ্ছে যে ইটস অ্যাকচুয়ালি ভেরি সিমিলার টু ইয়োর পেপার বেসড এক্সাম। যে পেপার বেসডে আপনাদের সময় একটা বড় একটা মেবি এক ক্লক বা ওয়াচ থাকে, যেটা থেকে আপনি টাইম দেখতে পারেন। আর বেস্ট পার্ট অফ সিবিটি এক্সাম ইজ দ্যাট আপনার সাথে আপনার কত টাইম চলে যাচ্ছে, এটা টাইমারটা অলরেডি আপনার স্ক্রিনে ইমিডিয়েটলি সবসময় দেখতে পারবে। ওকে। অ্যান্ড আমরা কাউন্সিলিংয়ের সময় একটা কোশ্চেন অনেক বেশি ফেস করি, সেটা হচ্ছে আমি কোন মডিউল থেকে স্টার্ট করব, কোনটা থেকে স্টার্ট করলে আমার জন্য বেশি ইজি সেটা ক্যাচ আপ করা। সো আপনার মতামত কি, যে কোনটা থেকে স্টার্ট করলে স্টুডেন্টদের জন্য বেটার হবে? ঠিক আছে, এটা একটা ভেরি ভ্যালিড কোয়েশ্চেন যে স্টুডেন্টরা কোনটা দিয়ে স্টার্ট করবে। দেখেন, এই ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলি যে ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। নিজেকে একটা এভ্যালুয়েশন করো, যে এটা বলো যে তোমরা কোনটাতে ভালো। তোমরা কি কথা বলতে ভালো নাকি লিখতে ভালো? যদি তোমরা কথা বলতে ভালো থাকো তখন আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি স্পিকিং দিয়ে স্টার্ট করো। আর তুমি যদি লিখতে ভালো থাকো তাহলে আমি সাজেস্ট করবো যে গো ফর রাইটিং। আর আদার ওয়ে অ্যারাউন্ড যদি করতে চান, সেটাও হয় যে কোনটাতে তোমরা সবচেয়ে উইক মনে করো, যেটা উইক সেটা দিয়ে স্টার্ট করো, মেবি তোমার টাইম বেশি লাগতে পারে। অ্যান্ড আমাদের পায়ের ই লার্নিং ফেসিলিটিস যেটা আছে, সেখানে আমরা যখন ই লার্নিং যেটা প্রোভাইড করতেছি, এটাতে বেনিফিটটা কী হয় যে ইউ ক্যান স্টার্ট উইথ এনিওয়ান ইফ ইউ ওয়ান্ট টু। মানে আপনাকে দেখতে হবে না যে আমি কি কোনটা দিয়ে স্টার্ট করব, লিসনিং দিয়ে স্টার্ট করি বা রিডিং দিয়ে স্টার্ট করি বা রাইটিং দিয়ে স্টার্ট করি। তোমার কাছে পুরা পোর্টালটা অ্যাভেলেবল আছে, তুমি যেটাতে কমফোর্টেবল আসো সেটা দিয়ে স্টার্ট করো। আর যদি তোমার কাছে টাইম থাকে যে না আমি অনেক মোটিভেটেড, আমি অনেক পড়ালেখা করতে চাই, তুমি 4টা একসাথে স্টার্ট করতে পারবা। আমরা আরো কিছু কোশ্চেন ফেস করি, যেমন তারা বলে যে আমি ক্লাসে তো পড়লাম, ক্লাসে আমি ঠিকই প্র্যাকটিস করেছি, কিন্তু আমি বাসায় যেয়ে কি প্র্যাকটিস করব, এটা অনেক বড় একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আমি বুঝতে পারছি না। সো সেক্ষেত্রে তারা কি করবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাস যখন করবা তখন ভালো করে নোটস নিবা, যে টিচার কি বলতেছে, কি ব্যাপারে বলেছে। ক্লাসে তোমাদেরকে অ্যাটেন্টিভ থাকতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ক্লাসে টিচার কি বললো এটার নোটস নিবা, যে টিচার এই ব্যাপারে বলেছিল, রিডিংয়ের ব্যাপারে এটা বলেছিল, রাইটিংয়ের ব্যাপারে এটা বলেছিল, লিসনিংয়ের ব্যাপারে এটা বলেছিল। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমার দায়িত্ব এটা। এর পরের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পায়ের ই লার্নিংয়ে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রি রেকর্ডেড ভিডিওস আছে। সো তুমি যদি কিছু মিস করছো, অটোমেটিক্যালি তুমি যাবা ওখানে গিয়ে সার্চ করে তুমি ওই ভিডিওটা প্লে করতে পারবা। সো এমন মনে হবে যে তোমার ক্লাসটা তোমার কম্পিউটারের ভিতরে চলে আসছে। সো ইউ ক্যান রিভিজিট দ্য হোল ক্লাস। আর কথা এখানে শেষ নেই, এখন কথা আসতেছিল প্র্যাকটিসের উপরে। সো প্র্যাকটিসের জন্য কি করবা? প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা লেসেন্সের উপরে, প্রত্যেকটা লেসেন্সের সাথে তোমার ওখানে
কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে, অটোমেটিক্যালি তুমি এটাকে অ্যাটেন্ড করতে পারবা, টাইমার দেওয়া আছে, সাবমিট করলে সাথে সাথে ইউ ক্যান গেট ব্যাক দ্য রেজাল্টস, ইউ ক্যান গেট ব্যাক দ্য ফিডব্যাক, যে তোমার কোথায় মিস্টেক্স হয়েছে, কীভাবে মিস্টেক্স এগুলো কীভাবে ইমপ্রুভ করতে পারবা। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি ক্লাসেরটা রিপিট করতে চায়, সেটা তার কাছে দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে যে একটা হলো ভেরি ইজিলি সে কিন্তু ভিডিওস দেখতে পারবে, অ্যান্ড দেন ওইটার উপরে বেস করে অ্যাসেসমেন্টস আছে যেগুলো দেখে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সে চেক করতে পারবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসে যখন যাবে তখন অবশ্যই নোটস নিবা, টিচার কী বলতেছে, টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো যদি তোমাদের থাকে তখন তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। অনেক সময় স্টুডেন্টদের ক্লাস মিস হয়ে যায়, হয়তোবা ট্রাফিক জ্যাম অথবা কোনো পার্সোনাল ইস্যুসের জন্য, বা এখন অনেক ধরনের রিজন থাকে, আমরা দেখছি আমাদের কারেন্ট সিচুয়েশন। সো তারা অনেক ক্লাস মিস দেয়, এইটাকে তারা কিভাবে ওভারকাম করবে? অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এটারও ২-৩টা স্ট্র্যাটেজিস থাকতে পারে। একটা হচ্ছে যেটা আমি এখন বললাম যে ইফ ইউ ওয়ান্ট টু রিপিট ইউ ক্যান ইউজ দি সেম প্রসিজার, যে প্রত্যেকটা লেসনের জন্য একটা প্রি রেকর্ডেড ভিডিও আছে, অ্যান্ড রেকর্ডেড ভিডিওসের সাথে তার সাথে আরেকটা এটার অ্যাসেসমেন্ট আছে। সো তুমি দেখতে পারো তুমি কোন ডে মিস করেছো, রিডিং ডে 3, ডে 4, অটোমেটিকলি তোমরা ওখানে যাবা, ওইটার ভিডিও দেখবা, দেখে অ্যান্ড দেন ইউ গো ফর দ্য অ্যাসেসমেন্টস। প্লাস তাও যদি প্রবলেমটা সলভ না হয়, সে ফর এক্সাম্পল তুমি একটা পার্টিকুলার টপিকটা বুঝতে পারতেছো না, আমাদের টিচার্সরা এট পাই আর অ্যাভেলেবল। বিফোর দ্য ক্লাস জিজ্ঞেস করতে পারো, আফটার দ্য ক্লাস জিজ্ঞেস করতে পারো, ডিউরিং দ্য ক্লাস করতে পারো, এবং আমাদের টিচার্সরা অ্যাভেলেবল থাকে বেশিরভাগ সময়। ইউ ক্যান কাম অ্যান্ড আমরা তোমাদেরকে ওই সময় দেন অ্যান্ড দেয়ার হেল্প করার চেষ্টা করবো। বাট দেন অ্যাগেন যেটা আমি তোমাদেরকে বলবো যে সবসময় চেষ্টা করবো ফার্স্টলি যে আমরা কিভাবে ই লার্নিং থেকে বোঝার চেষ্টা করি। যদি ওইটা থেকে তোমরা না করতে পারো, ইভেন দেন উই হ্যাভ গট সাপোর্ট ফর ইউ, যে তুমি ক্লাসে আসতে পারবা, ক্লাসের আগে বা পরে, এমনকি আমাদের সময় যে কোনো সময় তুমি ওয়াক ইন করতে পারো, আমরা তোমাকে ট্রাই করবো হেল্প করার জন্য। আমাদের পাইয়ের যে ই লার্নিংটা আছে ওখানে অনেকগুলো মক টেস্ট দেওয়া আছে। সো স্টুডেন্টদের আরেকটা কমন কোশ্চেন হচ্ছে যে ওই মক টেস্টে কি 4টা মডিউলই আছে, আমরা ফিডব্যাকগুলো কিভাবে পাবো, অ্যান্ড স্পিকিং কি আমাদের ফেস টু ফেস হবে নাকি অনলাইনে হবে, নাকি আমরা আমাদের মতন ফেস টু ফেস অথবা অনলাইন এটা সিলেক্ট করে নিতে পারবো? এটাই হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিটস অফ ই লার্নিং বা ব্লেন্ডেড লার্নিং বলতে পারেন, যেটাকে আমাদের সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করা আছে এখানে। সো আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা ছিল যে 4টা মডিউল হবে কিনা, অবশ্যই আইএলটিএস মক শুড বি ফর 4 মডিউলস। যদি একটা মডিউলও না থাকে তাহলে এটাকে আইএলটিএস মক হিসাবে ধরা যাবে না। সো আর কথাটা হচ্ছে যে এখানে আমাদের রিডিং এবং লিসনিং যেটা হবে সেটা ইমিডিয়েটলি তুমি আনসার্স পেয়ে যেতে পারবা। এখানে ইভেন ফিডব্যাকও দেওয়া থাকে, কারেক্ট আনসার কি, আনসার এক্সপ্লেনেশনস দেওয়া থাকে। আর রাইটিংয়ের ক্ষেত্রে উইদিন 48 আওয়ার্স অ্যান্ড মোস্ট কমনলি 24 আওয়ার্সের ভিতরে ওখানে রেজাল্ট এসে যাবে, along with ফিডব্যাক, যে তোমার কি ভুল হয়েছিল, তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারো, এইসব জিনিসগুলো তোমার কাছে চলে আসবে। সো বেসিক্যালি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে 3টা মডিউল উইচ ইজ রাইটিং, লিসনিং অ্যান্ড রিডিং, তুমি ওয়ান গোতে, যেটা নর্মাল এক্সামে হয়, এটা করতে পারবা। আর স্পিকিংয়ের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে যে ওখানে একটা scheduling অপশন থাকে, which you can use it whenever available. আমাদের অনেকগুলো স্লটস ফাঁকা থাকে, যেটা you can use this quite easily for you. আর if you choose to do speaking physically, সেটার অপশনও আমাদের available আছে। অ্যান্ড এটার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি যদি রাত 2টায় মক দিতে চাচ্ছ, you have got the ability to do that. তুমি ইজিলি ওয়েবসাইটে লগ ইন করবা, যে কোনো সময় দিয়ে দিতে পারবা। আর এটা দিয়ে কি হচ্ছে, তোমাকে পার্টিকুলারলি কোনো একটা টাইম ফ্রি করা লাগতেছে না। সো তুমি যদি রাত 12টায় দিতে চাচ্ছ, তুমি বাসা থেকে ফ্রি হয়ে কোথাও ঘুরতে গেলা, ওখানে গিয়ে দিতে চাচ্ছ, ওখানেও দিতে পারবা। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেনিফিট হচ্ছে যে ওয়ার্ল্ডে তুমি যেখানেই আসো, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ইন্টারনেট, তুমি এক্সামটা দিতে পারতেছো। সো এই বেনিফিটটা ইউজ করে কিন্তু কম্পিউটার বেসড এক্সামস আর অ্যাকচুয়ালি বিকামিং কোয়াইট পপুলার উইথ স্টুডেন্টস।